সেই দিন। আজ দিন 15 ধরে বর্ষা নেমেছে, তার আর বিরামও নেই, বিশ্রামও নেই। ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়িতে দুদিন হাঁড়ি চড়েনি। ক্ষুদিরাম সামান্য গৃহস্থের বাড়ি, জমি জমার সামান্য কিছু আয় এবং 2-4 ঘর শিষ্য যজমানের বাড়ি ঘুরে ঘুরে কায়ক্লেশে সংসার চলে তার। এই ভীষণ বর্ষায় গ্রামের কত গৃহস্থের বাড়িতে পুত্রকন্যা অনাহারে আছে, ক্ষুদিরাম তো সামান্য গৃহস্থ মাত্র। যজমান বাড়ি থেকে যে কটি ধান এসেছিল তা ফুরিয়া গিয়াছে। ভাদ্রের শেষে আউশ ধান চাষিদের ঘরে উঠলে তবে এবার কিছু ধান ঘরে আসবে, ছেলেপুলেরা দুবেলা দুমুঠো পেট পুড়ে খেতে পাবে। নেপাল ও গোপাল ক্ষুদিরামের 2 ছেলে। নেপালের বয়স বছর বড়, গোপালের 10। কদিন থেকে পেট পুড়ে না খেতে পেয়ে ওরা 2 ভাই সংসারের উপর বিরক্ত হয়ে উঠেছে প্রায়। নেপাল বললে, এই গোপলা, খিদে পেয়েছে না তোর? গোপাল ছিপ চাচতে চাচতে দাদাকে বলল, দাদা, পাইছে তো। মাকে কি বল, আমারও পেট চুই চুই করছে যে। মা বকে, তুমি যাও দাদা। বকুকে, আমার নাম করে মাকে বলতে পারবি না। এমন সময় পাড়ার শিবু বাড়ুজ্যের ছেলে চুনিকে আসতে দেখে নেপাল ডাকলে, ও চুনি, শুনে যাই দেখে। চুনি নেপালে থেকে বয়সে বড়, অবস্থাপন্ন গৃহস্থের ছেলে, বেশ চেহারা। নেপালের ডাকে সে ওদের উঠানের বেড়ার কাছে দাঁড়িয়ে বললে, কি বলছিস? আয়না ভেতরে। না, যাব না, বেলা যাচ্ছে। আমি জটি পিসিমাদের বাড়ি যাচ্ছি, মা সেখানে রয়েছে কিনা ডাকতে যাচ্ছি। কেন, তোর মা এখন সেখানে যে? ওদের ডাল ভাঙতে গিয়েছে, তাল নবমীর বর্তে আসছে না, এই মঙ্গলবার যে ওদের বাড়িতে লোকজন খাবে যে। সত্যি? হ্যাঁ, তা জানিস না বুঝি, আমাদের বাড়ির সবাইকে নেমন্তন্ন করবে যে, গাঁয়েও বলবে বোধ হয়। আমাদেরও করবে রে। সবাইকে যখন বলবে তখন তোদেরকেও বাদ দেবে নাকি? চুনি চলে গেলে নেপাল ছোট ভাইকে বললে, আজ কি বার রে? তা তুই জানিস? আজ শুক্রবার বোধ হয়, মঙ্গলবারে নিমন্তন্ন। গোপাল বললে, কি মজা না দাদা? চুপ করে থাক, তোর বুদ্ধি শুদ্ধি নেই। তাল নবমীর বেরতই তালের বড়া করে, তুই জানিস? গোপাল সেটা জানতো না, কিন্তু দাদার মুখে শুনে খুব খুশি হয়ে উঠল। সত্যি তা যদি হয় তবে সে সুস্বাদ্য খাবার সম্ভাবনা বহু দূরবর্তী নয়, ঘনিয়ে এসেছে কাছে। আজ কি বার সে জানে না, কিন্তু মঙ্গলবারে নিশ্চয়ই তার আর বেশি দেরি নেই। দাদার সঙ্গে বাড়ি যাবার পথে জটি পিসিমার বাড়ি। নেপাল বললে, তুই দাঁড়া এখানে, ওদের বাড়ি ঢুকে আসে দেখি। ওদের যদি তালের দরকার হয়, তাহলে যদি তাল কেনে। এ গ্রামের মধ্যে তালের গাছ নেই, মাঠে প্রকাণ্ড তাল দেখি। নেপাল সেখানে থেকে তাল কুড়িয়ে এনে গাঁয়ে বিক্রি করে। জটি পিসিমার সামনেই দাঁড়িয়ে। তিনি গ্রামের নটবর মুখুজ্জের স্ত্রী, ভালো নাম হরিমতি। গ্রাম শুধু ছেলে মেয়ে তাকে ডাকে জটি পিসিমা বলে। পিসিমা বললেন, কি রে বাছা, তাল নেবে পিসিমা? হ্যাঁ বাছা, নেব বই কি, আমাদের তো দরকার হবে মঙ্গলবার। ঠিক এই সময়ই দাদার পিছু পিছু গোপালও এসে দাঁড়িয়েছে। জটি পিসিমা বললে, হ্যাঁ বাছা, পেছনে কে রে তোর ওটা? গোপাল, তা সন্ধেবেলা 2 ভাই গিয়েছিলি কোথায়? নেপাল সলজ্জ মুখে বলল, মাছ ধরতে। তা পেলি? ওই 2টো পুঁটি আর একটা ছোট বেলে। তাহলে যাই পিসিমা। আচ্ছা, এসো কে বাবা, সন্ধে হয়ে গেল, অন্ধকারে চলাফেরা করা ভালো নেই বর্ষাকালে। জটি পিসিমা তাল সম্বন্ধে আর কোনো আগ্রহ দেখালেন না, বা তাল নবমী ব্রত উপলক্ষে তাদের নিমন্ত্রণ করার উল্লেখও করলেন না। যদিও দুজনই আশা ছিল হয়তো জটি পিসিমা তাদের দেখলেই নিমন্ত্রণ করবেন। দরজার কাছে কি নেপাল আবার পেছন ফিরে জিজ্ঞাসা করলে, তাল নেবেন তাহলে? তাল? তা দিয়ে যেও বাবা, কটা করে পয়সায়? 2টো করে দিচ্ছি পিসিমা। তা নেবেন আপনি 3টে করেই নেবেন। বেশ কালো হেরে তাল তো বাবা, আমাদের তালের পিঠে হবে তাল নবমীর দিন। ভালো তাল চাই, মিশ কালো তাল পাবেন, দেখে নেবেন আপনি। গোপাল বাইরে এসে দাদাকে বললে, কবে তাল দিবি রে দাদা? কাল। তুই ওদের কাছে পয়সা নিস নে দাদা। নেপাল আশ্চর্য হয়ে বললে, কেন রে? তাহলে আমাদের নেমন্তন্ন করবে দেখিস এখন। দূর, তা হয় না, আমি কষ্ট করে তাল কুড়বো আর পয়সা নেব না। রাত্রে বৃষ্টি নামে, হুহু বদলাই, হাওয়া শেষ সঙ্গে। পূব দিকে জানালায় কপাট দড়ি বাঁধা, হাওয়ায় দড়ি ছিঁড়ে সারা রাত খটখট শব্দ করে বৃষ্টি, দিনে ঝড়ো বৃষ্টি বইছে। গোপালের ঘুম হয় না,
তার যেন ভয় ভয় করে। সে শুয়ে শুয়ে ভাবছে, দাদা তাল যদি বিক্রি করে তবে ওরা আর নিমন্ত্রণ করবে না। তা কখনো করে? খুব ভোরবেলা উঠে গোপাল দেখলে বাড়ির সবাই ঘুমিয়ে, কেউই তখন ওঠেনি। রাত্রের বৃষ্টি থেমে গিয়ে আছে, সামান্য একটু বৃষ্টি টিপটাপ করে পড়ছে আর কি। গোপাল এক ছুটে চলে গেল গ্রামের পাশে সেই তাল দিঘির ধারে। মাঠে এক হাঁটু জল আর কাদা। গ্রামের উত্তরপাড়ার গণেশ কাউরা লাঙল গাড়ে এই এত সকালে মাঠে যাচ্ছে। ওকে দেখে বললে, কি খোকা ঠাকুর, যাচ্ছ কনে এত ভোরে? তাল কুড়োতে দিঘির পাড়ে। আচ্ছা, বড্ড সাপের ভয় খোকা ঠাকুর, বর্ষাকালে এখানে যেও না একা একা। গোপাল ভয়ে ভয়ে দিঘির তাল পুকুরের তালের বনে ঢুকে তাল খুঁজতে লাগলো। বড় আর কালো কুচকুচে একটা মাত্র তাল প্রায় জলের ধারে পড়ে, সেটা কুড়িয়ে নিয়ে ফিরে আসবার পথে আরও গোটা তিনেক ছোট তাল পাওয়া গেল। ছেলে মানুষ এত তাল বয়ে আনার সাধ্য নেই। দুটি মাত্র তাল নিয়ে সোজা একেবারে জটি পিসিমাদের বাড়ি হাজির। জটি পিসিমা সবেমাত্র সদর দোর খুলে দোরগড়ায় জলের ধারা দিচ্ছেন। এমন সময় ওকে এত সকালে দেখে অবাক হয়ে বললেন, কি রে খোকা? গোপাল একগাল হেসে বলে, হি, তোমার জন্য তাল এনেছি পিসিমা। জটি পিসিমা আর কিছু না বলে তাল দুটো হাতে করে নিয়ে বাড়ির ভেতরে চলে গেলেন। সারাদিন গোপালের মন খেলাধুলার ফাঁকে কেবলই অন্যমনস্ক হয়ে পড়ে। ঘন বর্ষায় দুপুরের মুখ উঁচু করে দেখে নারকোল গাছের মাথা থেকে পাতা বেয়ে জল ঝরে পড়ছে, বাঁশ ঝাড় নুয়ে নুয়ে পড়ছে বাদলার হাওয়ায়, বকুলতলার ডোবায় কটকটে ব্যাঙের দল থেকে থেকে ডাকছে। গোপাল জিজ্ঞেস করলে, ব্যাঙগুলো আজকাল তেমন ডাকে না কেন মা? গোপাল মা বলল, নতুন জলে ডাকে, এখন পুরনো জলে তত আমোদ নেই ওদের। আচ্ছা মা, আজ কি বার? সোমবার। কেন রে, বারের খোঁজে তোর কি দরকার? বারে মঙ্গলবার তাল নবমী না মা? তা হয়তো হবে, কি জানি বাপু, নিজের হাঁড়িতে চাল জোটে না, তাল নবমীর খোঁজ কি দরকার আমার? সারাদিন কেটে গেল। নেপাল বিকেলের দিকে জিজ্ঞেস করলে, জটি পিসিমার বাড়িতে তাল দিয়েছিলি আজ তুই সকালে? কোথায় পেলি তুই? আমি তাল দিতে গেলে পিসি বললে গোপাল তাল দিয়ে গেছে, পয়সা নেয়নি। কেন দিতে গেলি তুই? একটা পয়সা হলে তো দুজনে মুড়ি কিনে খেতে পারতাম। ওরা নিমন্ত্রণ করবে দেখি দাদা, কাল তো তাল নবমী। সে এমনিও নিমন্ত্রণ করবে, পয়সা নিলেও করবে। তুই একটা বোকা। আচ্ছা দাদা, কাল তো মঙ্গলবার না? রাত্রে উত্তেজনায় গোপালের ঘুম হয় না। বাড়ির পাশের বড় বকুল গাছটায় জোনাকির ঝাঁক চলছে। জানালা দিয়ে সেদিকে চেয়ে চেয়ে সে ভাবে, কাল সকালটা হইলে হয়, কতক্ষণে যে রাত পোহাবে। পিসিমা আদর করে ওকে বললেন খাওয়ানোর সময়, খোকা, কাঁকুরের ডাল আর নিবি? মুগের ডাল বেশি করে মেখে নে। জটি পিসিমার বড় মেয়ে লাবণ্য দিয়ে একখানা থালায় গরম গরম তিল পিটুলি ভাজা এনে ওর সামনে ধরে হেসে বললেন, খোকা, কখানে নিবি তিল পিটুলি? এই বলেই লাবণ্যদি থালাখানা উপর করে তার পাতে ঢেলে দিল। তারপর জটি পিসিমা আনলেন পায়েস আর তালের বড়া। হেসে বললেন, খোকা, যেই তাল কুড়িয়ে দিয়েছিলে তাই পায়েস হলো, খা খা, খুব খা। আজ যে তাল নবমী রে, কত কি চমৎকার ধরনের রাঁধা তরকারির গন্ধ বাতাসে, খেজুর গুড়ের পায়েসের সুগন্ধ বাতাসে গোপালের মন খুশি ও আনন্দে ভরে উঠল। সে সবে বসে খাচ্ছে, কেবলই খাচ্ছে। সবাই খাওয়ার শেষ, তবুও তার খাওয়া শেষ নাই, সে খেয়েই যাচ্ছে। লাবণ্যদি হেসে বলেছে, আর নিবি তিল পিটুলি? ও গোপাল, গোপাল, ওঠ! হঠাৎ গোপাল চোখ চেয়ে দেখলে জানালার পাশে বর্ষার জলে ভেজা ঝোপঝাড়, তাদের সেই আতা গাছটি, সে শুয়ে আছে তাদের বাড়িতে। মার হাতের মৃদু ঠেলে ঘুম ভেঙেছে। মা পাশে দাঁড়িয়ে বলছে, ওঠ ওঠ, ওর দেখি বেলা হয়েছে, মেঘ করেছে বলে বোঝা যাচ্ছে না। গোপাল বোকার মতো ফেল ফেল করে তার মায়ের দিকে চেয়ে রইল। আজ কি বার মা? মঙ্গলবার। তাও তো বটে, আজই তো তাল নবমী। ঘুমের মধ্যে এসব কি হিজিবিজি স্বপ্ন দেখছিল সে? বেলা আরও বাড়ল। ঘন মেঘাচ্ছন্ন বর্ষা দিনে যদিও বোঝা গেল না বেলা কতটা হয়েছে। গোপাল দরজার সামনে একটা কাঠের গুঁড়ির ওপর ঠাই বসে রইল। বৃষ্টি নেই একটুকু, মেঘ জমকালো আকাশ হয়ে রয়েছে। বাদলের সজল হাওয়ায় গা শিরশির করে। গোপাল আশায় আশায় বসে রইল বটে, কিন্তু কই, পিসিমাদের বাড়ি থেকে তো কেউ নিমন্ত্রণ করতে এলো না। অনেক বেলায় তাদের পাড়ার জগবন্ধু চক্রবর্তী তার ছেলে মেয়ে নিয়ে সামনের পথ দিয়ে কোথায় যেন চলেছেন। তার পেছনে রাখাল রায় ও তার ছেলে শানু,
তার পেছনে কালীবর বাড়ুজ্যের বড় ছেলে পাঁচু আর ও পাড়ার হরেন। গোপাল ভাবলে এরা যায় কোথায়। এই দলটি চলে যাওয়ার কিছুক্ষণ পরে বুড়ো নবীন ভট্টাচার্য ও তার ছোট ভাই দিনু সঙ্গে এক পাল ছেলে মেয়ে নিয়ে চলেছে। দিনু ভট্টাচার্যের ছেলে কুরুমানুকে দেখে বললে, এখানে বসে কেন রে, তুই যাবি নে? গোপাল বললে, কোথায় যাচ্ছিস তোরা? জটি পিসিমাদের বাড়ি তালনবমীর নেমন্তন্ন খেতে। করেনি তোদের? ওরা বেছে বেছে বলেছে কি না, সবাইকে তো বলেনি। গোপাল হঠাৎ রেগে অভিমানে যেন দিশেহারা হয়ে গেল। রেগে দাঁড়িয়ে উঠে বললে, কেন করবে না আমাদের নেমন্তন্ন? আমরা এরপরে যাব। রাগ করবার মতো কি কথা সে বলেছে বুঝতে না পেরে কুরুরাম অবাক হয়ে বললে, বারে, তা তো রাগ করিস কেন, কি হয়েছে? ওরা চলে যাবার সঙ্গে সঙ্গে গোপালের চোখে জলে ভরে গেল। বোধহয় সংসারের অবিচার দেখেই। পথ চেয়ে সে বসে আছে কদিন থেকেই, কিন্তু তার কেবল পথ চাওয়াটাই সারা হলো। তার সজল ঝাপসা দৃষ্টির সামনে পাড়ার হাড়ু, হিতেন, দেবেন, গুটকে তাদের বাপ কাকাদের সঙ্গে একে একে তার বাড়ির সামনে দিয়ে জটি পিসিমাদের বাড়ির দিকে চলে গেল।